বন্ধুরা আজকে শর্ট ভিডিওতে দেখাবো জিজি প্ল্যান্টের প্রতিস্থাপন। এই ছোট্ট জিজি প্ল্যান্টের চারাটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করলাম জানতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা একটা ছোট্ট জিজি প্ল্যান্টের চারা। তো এই চারাটাকে প্রথমে আমি নার্সারি থেকে কিনে এনে পরিষ্কার জলের মধ্যে এই রুট বলটাকে আমি ধুয়ে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। দেখো এর মধ্যে যে রুট বলটা ছিল সমস্ত রুট বলের মাটি কিন্তু ধুয়ে গেছে। এর যে কন্দটা আছে এই কন্দটাকেই কিন্তু আমাদেরকে সারা বছর সেফলি বাঁচিয়ে রাখতে হবে। এই কন্দটা যদি পচে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটা পচে যাবে। তাই কন্দটাকে ভালো রাখার জন্য আমি কিন্তু জলের মধ্যে খুব ভালোভাবে এই কন্দটাকে প্রথমে ধুয়ে নেব, ধুয়ে তারপর কিন্তু প্রতিস্থাপন করব। তার কারণ এর কন্দের মধ্যে যে নার্সারির যে মিডিয়া ছিল সেটা একেবারেই এঁটেল মাটি ছিল, সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণভাবে ধুয়ে নিলাম। একবার ধুয়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বার ফের পরিষ্কার জলে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরাও যদি পারো ধুয়ে নেবে, তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এর কন্দটা ধীরে ধীরে পচে যায় এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যায়। তো এটা একটা ইনডোর প্ল্যান্ট। তো ইনডোর প্ল্যান্টের জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো ইনডোর প্ল্যান্টের যদি তোমরা এই ধরনের মাটি তৈরি করতে পারো তাহলে কিন্তু ইনডোর প্ল্যান্ট সব সময় বেঁচে থাকে। সারা বছর একটা ইনডোর প্ল্যান্টকে ভালো রাখার জন্য কয়েকটা ধরনের আমি মিডিয়া নিয়েছি। দেখো এখানে নিয়েছি আমি কম্পোস্ট, পারলাইট, মাটি এবং কোকোপিট। পারলাইট নিয়েছি 2 মুঠো পরিমাণ, 1 মুঠো মাটি, 1 মুঠো কম্পোস্ট এবং 1 মুঠো কোকোপিট। তো এর মধ্যে তোমরা 1 মুঠো পরিমাণ বালি, লাল বালি এবং 1 মুঠো পরিমাণ সিন্ডারও ইউজ করতে পারো। তাছাড়া 1 মুঠো পরিমাণ চারকোল দিতে পারো। হাতের কাছে যা থাকবে, যে মিডিয়াতে জল ধারণ ক্ষমতা কম সেই মিডিয়াই তোমাদেরকে কিন্তু এই ইনডোর প্ল্যান্টের জন্য নির্বাচন করতে হবে। দেখো গাছটা কিন্তু আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছোট্ট একটা 4 ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে আমি মিডিয়া ভরে নিয়েছি। নিচে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু গাছটা মারা যাবে। তো দেখো আমার কিন্তু গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করা হয়ে গেল। সাইড থেকে একটা নতুন কচি ব্রাঞ্চ আসছে। তো এই ব্রাঞ্চটা কয়েকদিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যাবে। তো গাছ প্রতিস্থাপন করার পর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো জল প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করার পর দেখতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে খুব ভালোভাবে বেরোচ্ছে কিনা। এই কাজটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে ইনডোর প্ল্যান্ট নিয়ে কিন্তু আর কখনো কোনো চিন্তা করতে হবে না। এই যে মিডিয়াটা দেখালাম, এই মিডিয়াতে তোমরা কিন্তু অ্যাগ্লোনিমা বা ক্যালাথিয়াম যে কোনো ইনডোর প্ল্যান্ট তোমরা প্রতিস্থাপন করতে পারো। খুব ভালো কিন্তু ইনডোর প্ল্যান্ট তৈরি হয় এই মিডিয়াতে। এই সমস্ত ইনডোর গাছে কিন্তু কখনোই কীটনাশকের প্রয়োগ করতে হয় না। মাঝে মধ্যে যদি তোমরা পারো ফাঙ্গিসাইডটা প্রয়োগ করবে। তাছাড়া মাঝে মাঝে জলের সাথে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে কিন্তু মিডিয়াতে প্রয়োগ করতে পারো। তাহলে গাছ সুস্থ থাকবে, গাছের পাতা ভালো থাকবে, মূলও ভালো থাকবে। তো বন্ধুরা এই ছিল আমার জিজি প্ল্যান্টের প্রতিস্থাপনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।